আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমাদের প্রথম চারটার পরের যে তিনটা ক্লাস আছে একেবারে সহজ ক্লাস। আমাদের ফিল্টার বা কন্ডিশনাল ফরম্যাটিং, টেবিল, চার্ট, এই তিনটে হচ্ছে একেবারে সহজ ক্লাস। এর পরের চারটা আবার একটু কঠিন আছে। আমরা একটু প্রথম তিনটা দেখে একসাথে ইফ পর্যন্ত দেখার চেষ্টা করব, বা আর একটা ভিডিওতে হয়তো এটা কমপ্লিট করব। ফিল্টার কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজ কী ছিল আমাদের 5 নাম্বার ক্লাসে, যে কোনো একটা জায়গাকে, কোনো একটা শীটের উপরের ঘরটাকে আমি ফিল্টার করতাম। শর্ট অ্যান্ড ফিল্টার, ফিল্টার, শর্ট অ্যান্ড ফিল্টার, ফিল্টার। ফিল্টার করলে কি হবে, আমার নিচে যত তথ্য আছে সেই তথ্য থেকে আমি আমার ইচ্ছা মতো তথ্য দেখাতে পারবো। যেভাবে এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনে করি নাজমুল, লোকমান, ওমর, এদের নাম আছে, আমি মনে করি শুধু লোকমান দেখতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, এই ঘরে ক্লিক করে সিলেক্ট অলে উঠাইয়ে দিয়ে কি করব, শুধু লোকমান লেখাটার উপরে টিক চিহ্ন দিয়ে ওকে দেব। এইভাবে করে আমরা যতগুলো ঘরের ভিতরে আলাদা আলাদাভাবে ফিল্টার করে ডাটা শর্ট করতে পারি, আমার ইচ্ছা মতো আমি ডাটাটাকে দেখতে পারি। তো এই ফিল্টার করলে কি হবে, অনেক বড় ফিল্ড থেকে নির্দিষ্ট কোনো ডাটা খোঁজা সহজ হয়ে যাবে। ফিল্টার করাটা এমনিতে নর্মালি যদি আমরা দেখি, মনে করি এখানে মান, আমি মাসের নাম লিখবো, এখানে জানুয়ারি লিখে টান দেই, তাহলে সবগুলো মাসের নাম কিন্তু এখানে আছে না। এখন আমি মনে করি শুধু জানুয়ারি মাসগুলো দেখতে চাচ্ছি, তাহলে এই ঘরটাতে ক্লিক করে আমাকে এই যে শর্ট অ্যান্ড ফিল্টারে যাইয়ে বলতে হবে ফিল্টার, তাহলে ও ফিল্টার হয়ে যাবে। এগুলো সিলেক্ট করার কোনো দরকার হবে না, অটোমেটিকলি এখানে ক্লিক করলে এই যে এপ্রিল, ডিসেম্বর, জানুয়ারি, জুন সব নাম পেয়ে গেছে। নতুন কোনো নাম যদি এন্ট্রি হয় এটার নিচে, মনে করি এখানে আমি এন্ট্রি করলাম হচ্ছে ব্যাস 4 PM, তাহলে এই তথ্যটা এখানে চলে আসবে, এই যে ব্যাস 4 PM চলে আসবে। তাহলে আমাকে এখানে ক্লিক করে এখন যে মাসের নাম লিখব, সিলেক্ট অল দিয়ে আগে সবগুলোকে আনসিলেক্ট করব, এরপর যে মাসটার নাম দেখতেছে ওটাতে ক্লিক করে ওকে দিলে শুধু এটা চলে আসবে। ফিল্টার হওয়া মানে কিন্তু টোটাল এক্সেল ফিল্টার হওয়া। কিভাবে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। মনে করি এই জানুয়ারি শেষে আছে 111, আবার এই জানুয়ারি শেষে আছে 11, মনে করি 22, তাহলে এই ঘরগুলো কিন্তু আমি ফিল্টার করি না, করছি না, শুধু যদি এটাকে ফিল্টার করে, এটাও কিন্তু ফিল্টার আকারে দেখাচ্ছে না। যখন আমি কোনো একটা ঘরকে ফিল্টার করবো তাহলে আগে করে সব ফিল্টার হয়ে যাবে। ফিল্টার। এরপর কন্ডিশনাল ফরম্যাটিং কি ছিল, যে আমার যদি কোনো তথ্যকে শর্ত অনুযায়ী কালার করা, কালার করা, যেভাবে সবথেকে বড় উদাহরণটা কি দেখাইছেন আমরা বলতে পারবো, আচ্ছা নাই হোক, 5 নম্বর ক্লাসে কি একটু আমরা দেখে আসি। কন্ডিশনাল ফরম্যাটিং, যে আমার শর্ত অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী কালার হবে বা ফরম্যাট হবে। সব থেকে বড় উদাহরণটা কি দিছিলাম মনে আছে, যে মোবাইল নাম্বার কারোর সাথে কারো ম্যাচ করবে না, বলছিলাম না, যে আমার একটা মোবাইল নাম্বার যদি কারোর সাথে মিলে তাহলেই আমাকে এটাকে কালার দেখাবে। এই যে 5 আর এই 5 মিলছে, তাহলে কি করব, সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, ডুপ্লিকেট, ওকে দিলেই হবে। যখনই আমার কোনো ঘরে একই ডাটা 2 বার পাবে তখনই কালার হবে। যদি এটা না পাইতো, আমি যদি এখানে লিখি, এখানে আমরা কি দেখছিলাম, কিভাবে লেস দেন, যে আমি মনে করি 10-এর নিচে হলে গ্রিন কালার হবে। দেখো এই যে 10-এর নিচেরগুলো গ্রিন কালার হয়ে গেছে, এগুলো সব 10-এর উপরে লিখে দেয় তাহলে স্বাভাবিক হয়ে যাবে। আমি যদি বলি 100-এর উপরেরগুলো হলুদ হবে, গ্রেটার দেন 100 ইউরো, তাহলে 100-এর উপরে লিখলে এটা হলুদ হবে। এইটা ছিল কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ভিতরে। এটা ছিল হচ্ছে আমাদের 5 নাম্বার ফিল্টার এবং কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। এরপর আমাদের কি ছিল, ভিউ উইথ ফ্রি স্প্যান। ফ্রি স্প্যানের কাজ কি, যে কোনো একটা জায়গায় এই যে ডেট, রিজন, এটাকে আটকাইয়ে রাখা। আমি যতই নিচে নামবো দেখানোর জন্য, এটা এই যে ভিউতে ক্লিক করে ফ্রি স্প্যান আনফ্রিজ করলে নাই। ফ্রিজ করব কিভাবে, যে ঘরটাকে আমি ফিক্সড করে রাখতে চাই তার নিচের ঘরে ক্লিক করব, ফ্রি স্প্যান ফ্রিজ। পাঁচ নাম্বার
6 নাম্বার ক্লাস দেখানোর মতো কিছু না, একটা টেবিল কিভাবে তৈরি করতে হয়। আমরা বলছিলাম যে আগে আমরা একটা করে নিব, মিনিমাম একটা দুইটা ঘর করে নিব। তো উপরের ঘরটা করে নিলাম, ইনসার্ট টেবিল, মাই টেবিল হ্যাজ এ হেডার। এটা কি টিকচিহ্ন দেওয়া লাগবে আমাদের, কেন? যেহেতু আমাদের অলরেডি টেবিলের হেড নিছি আমরা, ওকে দিলে টেবিল হয়ে গেছে। এরপর টেবিলের এই শেষের ঘরে এসে ট্যাপ চাপলে নতুন ঘর হবে। আমরা একটা জিনিস আনছিলাম না, এখানে কি লেখা আনছিলাম বলো কেউ একজন? সবার শেষে একটা লেখা নিয়ে আসছিলাম না, টোটাল। গুড। পাবো কোথায়? এই যে ডিজাইনে ক্লিক করে টেবিল স্টাইল অপশন, এই যে টোটাল রো। এরপর এখানে সুবিধা কী ছিল, আমি যদি এই ঘরটাতে গুণ করতাম, মনে আছে, অটোমেটিকলি কি টান দেওয়া লাগতো না, সব ঘরে গুণ হয়ে যেত। এখানে কাউন্ট আছে, এখানে দিতে হবে সাম। এটা ছিল টেবিলে। এরপর হচ্ছে চার্ট। চার্ট করার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো একটা তথ্য আগে লিখতে হবে। আমি মনে করি এখানে একটা চার্ট করি, বাংলাদেশ, ইন্ডিয়া, এক, কাজ করতেছে না কেন, 2 3 4 5, এই এরিয়াটা সিলেক্ট করে আমরা মনে করি প্রথম ওভারে বাংলাদেশ 10, পরের ওভারে 15, পরের ওভারে 6, পরের ওভারে 8, পরের ওভারে 12। মনে করি ইন্ডিয়া প্রথম ওভার 9, পরের ওভারে 6, পরের ওভারে 10, পরের ওভারে 12, পরের ওভারে 8। তাহলে এই তথ্যটাকে চার্টে কিভাবে দেখাবো আমরা? কয় ধরনের চার্ট দেখাইছিলাম বলতে পারবো? লাইন চার্ট, পাই চার্ট, কলাম চার্ট, 3 ধরনের। তাহলে এটা কোথায় নিব? এটা নিব কলামে। কলামে দিয়ে ওকে। তথ্যটা যদি আমার একক হতো, যে মনে করি আমরা 2020 সালে কোন বোর্ডে কতগুলো A+ পাইছে, ঢাকা, রাজশাহী, বরিশাল, সিলেট, তাহলে মনে করি 250, 350, 150, 200। তাহলে এটাকে আমরা কি চার্টে নিব? সিঙ্গেল হলে কোন চার্টে নিব? পাই। সিঙ্গেল হলে পাইতে নিব আমরা। আমাকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছে। এরপর ফরম্যাটে ক্লিক করে ডিজাইন করা, কালার করা, এগুলো একটু দেখে নিও, বা আমাদের আগে তো ফুল ভিডিও আসি প্রতিটা ক্লাসে। এরপর কি শিখছিলাম? লাইন চার্ট। লাইন চার্টের কি আমরা শিখছিলাম সম্ভবত প্রাণ আর অলিম্পিক দিয়া। আমি মনে করি প্রাণ জানুয়ারি মাসে 1200 টাকা লাভ করছে, করছে 450। মনে করি ফেব্রুয়ারি মাসে প্রাণ আবার নামে গেছে 850-এ, কিন্তু অলিম্পিক উঠে গেছে 2500-তে। পরে মার্চে মনে করি এটা 1850, এটা 900, এটা 600, এটা মনে করি 1700। জাস্ট আমাকে এটাকে সিলেক্ট করে ইনসার্ট চার্ট, অল চার্ট, এটা লাইন, এই যে কোনটা বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে। এই 3টা চার্ট আমি তোমাদেরকে দেখাইছিলাম। এইটা হচ্ছে টোটাল 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার ক্লাস। আমরা একটু 8 নাম্বার এবং 9 নাম্বারটা দেখাই। এই 3টা তো একেবারে সহজ, সমস্যা হবে কোনো?